এত প্রোগ্রামের পরেও, এত জালসার পরেও আমার মনে হয় যে আজকে কেউ আর এই প্রশ্ন করবেন না যে এত প্রোগ্রামের পরে আবার এমএলএ সাহেব এই প্রোগ্রাম করছেন কেন। আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার পরে এই প্রশ্ন আর কেউ করবেন বলে আমার মনে হয় না। জি, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এ প্রোগ্রামের প্রয়োজন কেন সুপ্রিয় ভাই এবং বোন? এই ধরনের প্রোগ্রাম শুধু এখানে বলে নয়, অন্তত আমরাও যদি এই ধরনের যদি প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যদি করতে পারি, ইনশাআল্লাহ সফল হবে এবং পরিবর্তন হবে, সমাজ সংশোধিত হবে। তার কারণ আমাদের যে সমস্ত জালসাগুলো হয় সাধারণত মসজিদের উন্নতি কল্পে হোক আর মাদ্রাসার উন্নতি কল্পে হোক, ব্যতিক্রম কিছু প্রতিষ্ঠান আছে, কিন্তু সিংহভাগ জালসাতে আপনার শ্রোতা এইরকম বসে থাকেন না এতগুলো সাধারণত। আর সেখানে হই চই হট্টগোল এ সবগুলো তো হয়। আর বক্তারা বক্তব্য রাখতে চাইলেও বক্তব্য মন মতো রাখতে পান না। আরে আমার মতো ব্যক্তিকেও কখনো কখনো বলেন একটু টাকার কথা বলেন না। বক্তব্যে যখন জমেছে, বক্তব্যে যখন একেবারে একাগ্র চিত্তে নিজে অনুপ্রবেশ করেছে এবং শ্রোতারাও যখন কাইমন বাক্যে নিশ্চিন্ত ভাবে নীরবতার সহিত একাগ্র মনে ধ্যান দিয়ে শুনছেন, হঠাৎ তখন ওয়ার্নিং চলে আসে, ফেই সাহেব একটু টাকার কথা বলেন না। আলহামদুলিল্লাহ, এখানে টাকার কথা বলতে হবে না, নির্ধারিত বক্তাকে তার বক্তব্য বিষয়কে কেন্দ্র করে তিনি বক্তব্য রাখতে পারবেন। এজন্য আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রাম অন্তত বিভিন্ন জায়গাতে হওয়াটা একান্ত কর্তব্য। যদি এই ধরনের প্রোগ্রাম হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের পরিবর্তন হবে। আর আজকে তো আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি। দুটো বিষয় আমার, একটা হচ্ছে সমাজ সংশোধনের পথ, দ্বিতীয় হচ্ছে সমাজ সংশোধনের পদ্ধতি। সমাজ সংশোধনের পথ নিয়ে প্রথমত আলোচনা করব। সমাজ সংশোধনের পথ কি, এই সমাজ সংশোধনের পথ কি এ নিয়ে আলোচনার পরে সমাজ সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু বক্তব্য রাখলে হয় না, কাজ শুধু করলে হয় না। আমিলাতুন নাসিবা আপনারা ধারাবাহিকভাবে সূরা গাশিয়ার এই আয়াত পাঠ করছেন, অনেক ক্লান্ত পরিশ্রান্ত, খসত তাসলা নারন হামিয়া, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। তো শুধু কাজ করলেই হবে না, আপনাকে পথটাও সঠিক করতে হবে। পথ যদি সঠিক না হয় তাহলে কখনো আপনি সফল হবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো। আপনি ধুলিয়ান স্টেশনে কামরূপে টিকিট কেটেছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো, আপনি গুয়াহাটি যাবেন। কিন্তু যে ট্রেন গুয়াহাটির রুটে যাচ্ছে সেই ট্রেনে না চেপে আপনি হাওড়া রুটের ট্রেনে কামরূপেই চেপে নিয়েছেন। গুয়াহাটি না পৌঁছে আপনি দেখবেন হাওড়াতে উপস্থিত হয়ে আছেন। তাহলে আপনার রুটটাও ঠিক করতে হবে, পথটাও ঠিক করতে হবে। আজকে আমরা সমাজ সংশোধনের জন্য নানাভাবে নানা জনে কাজ করছি, কিন্তু পথ আমাদের অজানা। তো পথ যদি অজানা হয় তাহলে কখনো আমরা সফল হব না। এই জন্য প্রথমত পথ নিয়ে আলোচনা করব। সমাজ সংশোধনের পথ কি? এক কথাই যদি বলি তাহলে বলতে হবে আমাদেরকে সমাজ সংশোধনের পথ হলো ইসলাম। জি, ইসলামটা হলো আরবি শব্দ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার পাবলিসিটি করেছেন এমন না। অমুসলিম সহ আমাদের মুসলমানদের ধারণা যে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথাও অবাস্তব, সঠিক নয়। স্কুলে ইতিহাসে পড়ানো হয় ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন সমস্ত নবী রাসূলই ইসলামের প্রচার এবং পাবলিসিটি করেছিলেন। আর মানুষের আগে ছিল জিন জাতি, এই জিনেরাও মুসলমান ছিল, তাদের ধর্ম ছিল ইসলাম। সূরা জিন অধ্যয়ন করবেন, সূরা 72 নম্বর সূরা জিন পড়বেন। ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন। জিনেরা বলছে যে আমাদের মধ্যে মুসলমানও আছে আর আমাদের মধ্যে জালেমও আছে, অত্যাচারীও আছে। তো জিনেরাও মুসলমান ছিল। আপনার জিনেদের আগে মালায়েকা, মালায়েকেরাও ইসলাম অনুযায়ী জীবন যাপন করেছেন। পবিত্র কোরআন যদি পূর্ণ যদি পর্যালোচনা করেন, মালায়েকাদের প্রসঙ্গে যা কিছু আল্লাহ তাআলা আলোচনা করেছেন, পুরো মালায়েকা ফেরেশতাদের সম্পর্কিত আয়াতগুলো যদি আপনারা অধ্যয়ন করেন
তাফসীর সহ, ব্যাখ্যা সহ, তাহলে এই সিদ্ধান্তে উপনীত হবেন যে তারাও মুসলমান, তাদের ধর্ম ইসলাম। সুতরাং সূরা বাকারা 2 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ যখন বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, অর্থাৎ একটা জাতির পরে আর একটা জাতিকে তার স্থলাভিষিক্ত করব, তখন মালাইকা ফেরেশতারা বলেছিলেন আল্লাহ পৃথিবীতে আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং যারা বিপর্যয় রক্ত প্রবাহিত করবে, এই জাতিকে আল্লাহ আপনি সৃষ্টি করবেন। ওয়ানুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবির সহিত, তোমার প্রশংসার সহিত তাসবিহ পাঠ করছি এবং তোমার প্রশংসা ঘোষণা করছি। আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। মালাইকাদের যা নির্দেশ দিয়েছেন ইসলাম, প্রথমত ইসলামের আবিধানিক অর্থ এই প্রেক্ষাপটে যেহেতু আমি বলেছি এক কথাই যে সমাজ সংশোধনের পথ হলো একমাত্র ইসলাম, তো ইসলামটা কেন, তাহলে ইসলামটার অর্থটা জানতে গেলে আমাদের বুঝতে সুবিধা হবে। জি, গত পরশু নয়, তার আগের দিন মানে 14 তারিখ, 14ই ডিসেম্বর, এক মাস্টার ছিলেন, তিনি এইদিকে ধুলিয়ান কোথায় শিক্ষকতা করেন, বাসে উঠেছেন, আমিও বাসে উঠেছি। ঘটনা লম্বা হয়ে যাবে, শুধু শেষে এতটুকু বলি। উনি মানে বলছিলেন সবই এরকম সঠিক, শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীরামচন্দ্র ভগবান, এইভাবে মানে বড় বড় মহান ব্যক্তিদেরকে এরা ভগবান। আমি বলছি ভগবান বলতে যদি আপনি স্রষ্টা বলেন তাহলে এ কথা সঠিক না। বলছে না না, যেমন আমাদের বাপদাদা আছে না, তো সকলেরই বাপদাদা আছে, আমাদের যেমন বাপদাদা আছে তো সকলেরই বাপদাদা, সকলেরই বাপদাদা। স্রষ্টা তিনিও আগে ছিলেন না, স্বয়ংভূ, এজন্য তাকে বলা হয় নিজে নিজেই সৃষ্টি হয়েছেন। শ্রীকৃষ্ণ তিনি স্রষ্টা, কিভাবে জীবনযাপন করতে হবে তিনি জন্মগ্রহণ করে দেখিয়ে দিলেন, জন্মগ্রহণ করে মৃত্যু বরণ করেন। আমি শুধু ওনাকে একটা কথা বললাম, দাদা আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, ট্রেনে বাসে আমরা যাত্রী, আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে কোনো সমস্যা হবে? বলছে না। আমি বললাম যদি ড্রাইভার যদি হ্যান্ডেল ধরে উনি যদি ঘুমিয়ে যান তাহলে অবস্থাটা আমাদের কি হবে গাড়ি চালাতে চালাতে? তো বলছে তাহলে তিনি স্বয়ংভূত। আমি বললাম যে স্বয়ংভূ এ কথা কি স্রষ্টা বলেছেন? স্রষ্টা তো এ কথা বলেন নাই, স্রষ্টা এ কথা বলেন নাই। আমি আপনি বলছি, আমার নামটা কি আপনি তো জানেন না, তাহলে স্রষ্টা সপ্ত আসমানের উপরে যিনি আছেন তিনি কে এটা আপনি আমি জানবো কি করে যতক্ষণ না তিনি বলবেন? তো বলছে তাহলে তিনি কেমন করে সৃষ্টি হলেন? আমি যদি বলতাম যে সূচনা আর শেষ, তাহলে কোথা থেকে সূচনা হলো প্রশ্ন আসতো। যদি বলতাম শেষ, তাহলে কোথায় গিয়ে শেষ হচ্ছে এর প্রশ্ন আসতো। কিন্তু তিনি হচ্ছেন অনাদি এবং অনন্ত, তার কোনো আদিও নেই, তার কোনো অন্তও নেই, তার কোনো সূচনাও নেই, তার কোনো শেষও নেই। আর ইসলাম, যখন আমি ইসলাম কথাটা যখন বললাম তখন বলছে সনাতনও কিন্তু এই, তখন উনি বলছেন সনাতনও কিন্তু এই, যে এক বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণ করা। দীর্ঘ ওই কথা বলার সময় আজকে আমি শুধু আপনাদের এতটুকু বলি যে পরিশেষে এ কথা মানতে বড় বড় পণ্ডিতেরা, ধর্মযাজকেরা, পাদ্রীরা বাধ্য যে এক ও অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এরই আরবি হচ্ছে মুসলিম আর ফার্সি হলো মুসলমান। আর আত্মসমর্পণ করাকে বলে ইসলাম। পারিভাষিক অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে বলে ইসলাম। তো এই ইসলাম হলো সমস্ত নবী রাসূলের ধর্ম, সমস্ত নবী রাসূলের ধর্ম। এই জন্য সমাজ সংস্কার সংশোধনের পথ এই ইসলাম ছাড়া অন্য কিছু হতে পারে না। তার কারণে ইসলামই হলো বিশ্ববিধাতার নিকটে একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে ইসলাম হলো একমাত্র দ্বীন, ধর্ম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ দ্বীনে ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন অনুসন্ধান করবে তার নিকট থেকে তা কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না, আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। তো ইসলাম হলো সমাজ সংশোধনের একমাত্র পথ। আল্লাহ বলছেন ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন,
ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছে প্রত্যেকেই এই জন্যই প্রেরণ করেছি যে যারা একত্বে বিশ্বাসী হবে, যারা তাওহীদে বিশ্বাসী হবে, যারা আল্লাহর বিধিবিধানকে মেনে নেবে এবং তার প্রেরিত রাসূলের আনুগত্য করে সেই পথে জীবন পরিচালনা করবে, তাদেরকে সুসংবাদ দেবে। আর যারা আল্লাহর অবাধ্য হবে, রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করে দেবে, তাদেরকে ভয় দেখাবে, তাদেরকে সতর্ক করে দেবে জাহান্নামের ব্যাপারে, যে তাদের ভয়াবহ শাস্তি রয়েছে জাহান্নাম, যেখানে মৃত্যু হবে না আবার বাঁচবেও না। আর যদি একত্রে বিশ্বাসী হয় তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ দেবে, যেখানে আর মৃত্যু হবে না, যুগ যুগ ধরে আনন্দ ভোগ করবে, মন যা চাইবে, হৃদয় যা দাবি করবে তাই সেখানে তা পাবে। আল্লাহ বলছেন ফামান আমানা ওয়া আসলাহা। এই নবী রাসূলকে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নবী রাসূলদের দাওয়াতে, নবী রাসূলদের আহ্বানে যারা ঈমান আনয়ন করবে এবং যারা সংস্কার এবং সংশোধন করে নেবে, আল্লাহ বলছেন তারা ভয়ভীত হবে না, তারা দুঃখগ্রস্ত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা আনআম 6 নম্বর সূরার 48 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে। সুপ্রিয় ভাই এবং বোন, মক্কার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেরিত হলেন, সেই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। জীবন্ত মেয়েকে মাটিতে প্রথিত করা হতো, জীবন্ত মেয়েকে মাটিতে প্রথিত করা হতো। সুদ ঘুষে সমাজ চেয়েছিল, আপনার ভাইয়ে ভাইয়ের রক্ত নিয়ে তারা হোলি খেলতো। আজকেও সেই জাহিলিয়াত, আমরা বলছি 1400 বছরের ওই পূর্বের অবস্থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী ও রাসূল হিসেবে আসেননি, যাদের মাঝে এসেছিলেন, যাদের অবস্থাটা ছিল আপনার কুসংস্কার তথা জাহিলিয়াতে ভরপুর, আমি আপনাদের দৃঢ়তার সহিত কথা বলতে চাই, 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন নবী ও রাসূল হলেন, তার আগে আরবের যে জাহিলিয়াত এবং কুসংস্কার ছিল, এই 21 শতাব্দীর জাহিলিয়াত এবং কুসংস্কার তার থেকেও বেশি ভয়াবহ এবং তার থেকেও বেশি আপনার এই 21 শতাব্দীতে জাহিলিয়াত আধুনিকতার মুখোশ পরে নিজেদেরকে প্রকাশ করেছে। আমরা সরল মানুষ সেই জাহিলিয়াতের ছত্রছায়ায় আবদ্ধ হয়ে গিয়েছি, জড়িয়ে পড়েছি, অথচ নিজেদেরকে আমরা সভ্য বলে আজ দাবি করছি। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, স্কুলে পড়ানো হয় ইতিহাসে, কথা মনোযোগ দিয়ে শুনবেন। স্কুলে ইতিহাসে পড়ানো হয় মানুষ, আদিম যুগের মানুষ কাপড় বুনতে শিখতো না। তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতের জন্য গাছের ছাল ও পাতা দিয়ে তারা নিজেদের লজ্জাস্থান আবৃত করত। সেই যুগের মানুষকে আমরা বললাম অসভ্য। মানুষ আস্তে আস্তে সভ্য হলো, মানুষ আস্তে আস্তে সভ্য হলো। এটা হচ্ছে সভ্যতার যুগ। আমরা বলছি এটা সভ্যতার যুগ। আস্তে আস্তে মানুষ সভ্য হলো, তারা কাপড় বুনতে শিখলো। আপনার গাছের ছাল আর পাতাকে বর্জন করে এবার তারা কাপড় দিয়ে নিজেদের শরীরকে আবৃত হলো, মানুষ সভ্য হলো। এই কথাটা আপনার ইতিহাসে স্কুলে পড়ানো হয়। সুপ্রিয় ভাই এবং বোন, এই 21 শতাব্দীতে কিছু ব্যক্তি, কিছু সাংবাদিক, কিছু মিডিয়া তাকে সভ্য বলে আজ ঘোষণা দিচ্ছে, যাকে একদিন অসভ্য বর্বর জাতি বলে আখ্যায়িত করেছিল, যে তারা কাপড় বুনতে জানতো না, তারা পোশাক বুনতে জানতো না, ফলে গাছের ছাল ও পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করত। আজকে তারা বলছে যে যত বেশি নিজেকে উলঙ্গ হয়ে, অর্ধালঙ্গ হয়ে প্রকাশ করতে পারবে, সে তত বেশি সাহসী এবং সে তত বেশি সভ্য। আসলে এই কথাটা কখন বলতে পারে? যখন কারো মানসিকতার বিকৃতি ঘটে, কারো যখন রুচির যখন বিকৃতি ঘটে। সুপ্রিয় ভাই এবং বোন, সুস্থ একটা মানুষ পানির একরকম স্বাদ পায়, তরকারির একরকম স্বাদ পায়, যে বিভিন্ন ফলমূলের একরকম স্বাদ পায়, কিন্তু সেই মানুষটা যখন অসুস্থ হয়ে যায় তখন তার জিহ্বায় স্বাদ পরিবর্তন হয়ে যায়। ওরা যখন সুস্থ স্বাভাবিক ছিল তখন তারাই বলল যে মানুষ আগে কাপড় বুনতে জানতো না,
মানুষ আস্তে আস্তে সভ্য হলো। অবশ্য যদিও আমি সেই ইতিহাসের সাথে একমত নয়, কিন্তু যে বিষয়টা বলছে সেই বিষয়টা আপনাদের সম্মুখে উত্থাপন করলাম। যে জিনিসটাকে তারা বলল অসভ্যতা, যে জিনিসটাকে তারা বলল বর্বরতা, আজকে যখন সেই কাজটাই কেউ করছে, সম্পূর্ণ নিজেকে উলঙ্গ করে দিয়ে প্রদর্শন করছে, তখন বলছে এ হচ্ছে অত্যন্ত সভ্য এবং সে হচ্ছে অত্যন্ত আধুনিক এবং সে বলছে এ হচ্ছে অত্যন্ত সাহসিক। সুপ্রিয় ভাই এবং বোন, যাই হোক, আসলে এই লোকগুলোর আর মানসিক অবস্থা সঠিক অবস্থায় নাই। পাগলা গারদে এদের ভর্তি করা একান্ত কর্তব্য, নইলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের আমি বলি, সমাজ সংস্কার এবং সংশোধনের পথ হলো একমাত্র ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মাটিতে নবী ও রাসূল হিসেবে নির্বাচন করলেন আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় কিভাবে সংস্কার সংশোধন করেছিলেন, কিসের ভিত্তিতে সমাজ সংস্কার এবং সংশোধন করেছিলেন? যে সমাজে ভাইকে ভাই বলে মান্যতা দিত না, যে সমাজে মেয়েদেরকে কোনো স্থান দিত না, জীবন্ত মেয়েকে প্রথিত করা হতো, আজ এই 21 শতাব্দীতেও আমি বলেছি তার চাইতে জাহিলিয়াত আধুনিকতার মুখোশ পরে ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে গেছে। ভাই ভাইকে হত্যা করছে, বোন বোনকে হত্যা করছে, যায় ননদে ঝগড়া বিবাদ, শাশুড়ি বউয়ে ঝগড়া বিবাদ, এ অহরহ দেখছি। অতীতে মেয়েদের শুধু প্রতিত করা হতো, আর আজকে তো ছেলে মেয়েকে হত্যা করা হচ্ছে, ছেলে মেয়ে মা বাবাকে হত্যা করছে। যে কয়েক মাস হলো বাংলাদেশের মাটিতে ঢাকাতে আপনার মেয়ে সুপারি কিলার দিয়ে নিজের প্রেমিককে সাথে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে বাড়ির, বাবা গিয়েছে বাজারে, দরজায় দাঁড়িয়ে থেকে 1.5 লক্ষ টাকা সুপারি কিলার করেছে, 2 জনকে হায়ার করে। আপনার দরজায় দাঁড়িয়ে থেকে থেকে আপন মাকে, সৎ মাকে না, আপন মাকে হত্যা করাচ্ছে। আমাদের ভারতেও অহরহ এ ধরনের ঘটনা ঘটছে। আপনার 5 দিন হলো ঘটনা, আপনার কেরালায় ডাক্তার অ্যাসোসিয়েশনের হেড বর নতুন বর সেজেছে, নতুন বর, আর মেয়ে সেও হচ্ছে ডাক্তার। কেরালার ঘটনা, যে কেরালার ঘটনা, ছেলেও ডাক্তার, সাধারণ ডাক্তার না, ডাক্তার অ্যাসোসিয়েশনের হেড এবং মেয়েও ডাক্তার, দুজনে ডাক্তার। বিয়ের আগেই বিয়ের কথাবার্তার আগেই তাদের গোপনীয় প্রেম। ইসলাম বলে এটা অপরাধ। মা বাপ বলছে উচ্চ শিক্ষিত ছেলে, যে মুসলমান, নামধারী মুসলমান, উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে, যদি একটা ছেলের যদি বান্ধবী না থাকে, একটা মেয়ের যদি বন্ধু যদি না থাকে, তাহলে এই 21 শতাব্দীতে উচ্চ শিক্ষিতের কোনো কি মূল্য আছে? খুব চলছে। সুপ্রিয় ভাই এবং বোন, বিয়ে ঠিক হয়ে গেল অভিভাবকের অনুমতি সাপেক্ষে। এবার ছেলের বাবা বলল মেয়ের বাবাকে, বিহাই হবু, বিহাই এখনো বিয়ে হয় নাই, বিহাই সোনা লাগবে, জমি লিখে দিতে হবে, BMW গাড়ি লাগবে। বাবা বলছে বিহাই কষ্ট করে মেয়েকে পড়িয়ে ডাক্তার বানিয়েছি, কিন্তু এতগুলো তো দেওয়ার আমার ক্ষমতা নেই। সোনা, জমি, জায়গা, BMW। হবু বর বলল যদি আব্বা যা দাবি করেছেন এগুলো যদি পরিশোধ না করা হয় তাহলে আমি বিয়ে করতে পারবো না। পরিশেষে মেয়েটা আত্মহত্যা করেছে। মেয়েও ডাক্তার, ছেলেও ডাক্তার। সুপ্রিয় ভাই এবং বোন, পিতা মাতাকে হত্যা করছে। আপনার কোনো জায়গাতে যেখানে আশ্রয় পাওয়ার কথা, আপনার আসারাম বাপুকে দেখুন, রাম রহিম বাপুকে দেখুন, গির্জা, মন্দির, আপনার আজকাল স্কুল, ইউনিভার্সিটি, যে র্যাগিংকে কেন্দ্র করে একেবারে তোলপাড়, এগুলো হচ্ছে কেন? সমাজ সংস্কার সংশোধনের পথ আপনাকে নির্বাচন করতে হবে, আগে রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় না করে কোনো কিছু হবে না। এই জন্য আপনাদের বললাম যে কুসংস্কার ছিল, সেই কুসংস্কারের সমাজ সেই ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দ্বারা সমাজের সংস্কার এবং সংশোধন করেছিলেন? অপরাধিকার খুঁজে বেড়াতে হয় না, যে অপরাধিকার খুঁজে বেড়াতে হতো না, অপরাধীকে খুঁজে বেড়াতে হতো না। ইচ্ছাকৃতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ক্ষমতায় আর ইচ্ছাকৃতভাবে কেউ তো অপরাধ করে না। যে চোর চুরি করা ছেড়ে দিয়েছে, ব্যভিচারী ব্যভিচার করা ছেড়ে দিয়েছে, মদ্যপায়ী সাধারণত মদ্যপান করা ছেড়ে দিয়েছে,
অনিচ্ছাকৃতভাবে নির্জন জায়গায় যদি নিজের নাফসকে, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে না পেরে যদি ব্যভিচার করে ফেলেছেন, কেউ দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কেউ অভিযোগ করে নাই, না মেয়ে অভিযোগ করেছে, যে অপরাধ করেছে সে নিজেই পবিত্র হয়ে যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত। যদিও জানছেন যে মুহাম্মদ, আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তিটা হচ্ছে মৃত্যু, এই অপরাধের শাস্তিটা হচ্ছে মৃত্যু, তারপরেও তিনি সারেন্ডার হচ্ছে, আত্মসমর্পণ করছেন। কেন সারেন্ডার হচ্ছেন, কেন আত্মসমর্পণ করছেন? আখিরাত বলে যে একটা জিনিস আছে, এই দুনিয়াতে আমি পবিত্র হয়ে যেতে চাই, আমি পাপ নিয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে চাই না। ওই পাপের কারণে যদি আল্লাহ আমাকে শাস্তি দেন, সেই শাস্তি সহ্য করা সম্ভব নয়। এজন্য এই দুনিয়াতেই পবিত্র হয়ে যাচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের মাধ্যমে সমাজ সংস্কার এবং সংশোধন করেছিলেন? 39 বছর বয়স হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তখনও তিনি ঈমান কি জানতেন না, কিতাব কি জানতেন না। 40 বছর বয়স যখন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঈমান কি এবং কিতাব কি জানতেন না। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, নবুয়ত ও রিসালাত দান করার পরে, নবুয়ত ও রিসালাত দান করলেন 40 বছর বয়সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, নবুয়ত ও রিসালাত দান করলেন, অর্থাৎ নবী ও রাসূল বানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর তারপরে আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীকে জানলেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বললেন, নিরক্ষরদের মধ্যে একজন নিরক্ষর পাঠিয়েছেন। আরবের লোকেরা অধিকাংশ মানুষ নিরক্ষর ছিলেন, এজন্য সার্বিকভাবে নিরক্ষর বলা হয়েছে। সবাই নিরক্ষর ছিলেন এমনটি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর। তিনি কোনো পাঠশালায় যাননি, তিনি কোনো বিদ্যালয়ে যাননি, কোনো মানুষ তার শিক্ষক ছিলেন না, কোনো মানুষ তার গুরু ছিলেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৌরবের বিষয় যে কোনো মানুষ তার শিক্ষক ছিল না, অথচ পৃথিবীর সবথেকে বড় জ্ঞানীতে পরিণত হলেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম মারফতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তো অত্র আয়াতে সূরা জুমা 62 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ সংস্কার এবং সংশোধনের পথ এবং পদ্ধতি দুটোই বলে দিলেন। এক তো ওহী অর্থাৎ ইসলাম, দ্বিতীয়ত আল্লাহ তাআলা ওখানে বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে আল্লাহ তাআলা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মুখে, মানব জাতির সম্মুখে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা এবং তাদেরকে কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং হিকমা অর্থাৎ সুন্নাহ শিক্ষা দেন। এখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন। একটা কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে তাজকিয়া এবং তারবিয়া। তাজকিয়া এবং তারবিয়া, তাজকিয়া মানে হচ্ছে পবিত্রকরণ, পবিত্র করা, আর তারবিয়াত মানে হচ্ছে দীক্ষা, প্রশিক্ষণ। কোরআন এবং সুন্নাহর শিক্ষা এবং দীক্ষা দেন আর তাদেরকে পবিত্র করেন। দুটো বিষয় ছিল, আপনাদের বলেছিলাম দুটো বিষয় যেহেতু আলোকপাত করতে হবে, এজন্য এই বিষয়টা এখানে সমাপ্ত করছি যে সমাজ সংস্কার ও সংশোধনের পথ হলো একমাত্র ইসলাম। পদ্ধতিটা কি? সমাজ সংশোধন যে করব, তো সমাজ সংশোধন আমরা কিভাবে করব? পদ্ধতি যদি জানা না থাকে তাহলে এটা সম্ভব না। অনেক সময় মাইক্রোফোনের সামনে এসে কমিটিকে লাগলাম ঝুড়তে, মেম্বারে চেপে লাগলাম একদম কমিটি যা আছে সব ঝুড়তে, জি কর্কশ ভাষায় উত্তেজিত হয়ে, চরম রাগান্বিত হয়ে দাওয়াতের সমাজ সংস্কার সংশোধনের পদ্ধতিকে প্রথমে জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ফেরাউন ছিল অত্যাচারী, জালেম, রক্তপিপাসু, মেয়েদেরকে জীবিত রাখত দাসী বানিয়ে ভোগ করার জন্যে, আর পুত্র সন্তানদেরকে হত্যা করত। এত বড় জালেম, এত বড় অত্যাচারী, এত বড় খুনি ও রক্তপিপাসু
আল্লাহ যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, তো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজনে যেতে ভয় করছেন, তার অত্যাচার এবং তার জুলমের কারণে। আল্লাহ তাআলা বলছেন, ইযহাবা আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। মুসা, তুমি এবং তোমার ভাই হারুন আমার আয়াত, আমার নিদর্শন নিয়ে ফেরাও, যাও যাও, আর আমাকে আমার জিকির থেকে কোনো সময় বিমুখ হইও না। অর্থাৎ ফেরাউনের কাছে যে যাবে, তো সদা সর্বদা আমাকে স্মরণ করবে। একটা কমন কথা জেনে রাখুন, যারা সমাজ সংস্কার এবং সংশোধন করবেন, বিশেষ করে মুলবি, মাওলানা, আলেম, ওলামা, দায়ী, মুবাল্লিগ, বক্তা, এমন শুধু এরাই না, আমরা প্রত্যেকটা গার্জেন, বাবা, মা, মডল, সর্দার, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সহিহ বুখারী হাদিস নম্বর 5200, একাধিক জায়গাতে হাদিস রয়েছে, মুসলিম রয়েছে হাদিস। তো আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা কিভাবে তার সমাজ সংস্কার এবং সংশোধন করব? আমরা আমাদের রাগের যাতে বহিঃপ্রকাশ না ঘটাই, বরং সদা সর্বদা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে, যাকে আমি কথা বলছি, যার ভুল ধরছি, তার কল্যাণ কামনা করা। বিপরীতে যিনি আছেন তিনি যাতে বুঝতে পারেন যে আমার কল্যাণ কামনা করছেন, আর আল্লাহ তাআলাকে এই জন্য স্মরণ করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে কশ্চিন কালেও একজন সংস্কারকের, একজন সংশোধনকারীর বিচ্যুত হওয়া কাম্য নয়। সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে বিমুখ হয়ো না তোমরা দুইজনে। ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও। তার কারণ ফেরাউন হচ্ছে সীমালঙ্ঘনকারী। ফাকুল লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলে দিলেন যে এই ফেরাউনের কাছে গিয়ে তোমরা নম্রভাবে কথা বলবে, তোমরা কোমল ভাবে কথা বলবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকের আমাদের সমাজে যারা আছেন, এরা কি ফেরাউনের থেকেও বড় অত্যাচারী নাকি? যে আমাদের সমাজে যারা ঘুষখোর আছে, মদখোর আছে, জুয়ারি আছে, এরা কি ফেরাউনের থেকেও বড় অত্যাচারী? এরা কি ফেরাউনের থেকেও বড় খুনি? যে সুপরিকল্পিত ভাবে বনী ইসরাইলের কোনো অপরাধ ছিল না, শুধু এই কথা অবগত হয়ে যে আল্লাহ তাআলা বনী ইসরাইলে এমন এক পুত্র সন্তানকে সৃষ্টি করবেন, যার মাধ্যমে আমার পতন হবে, আমার নৈরাজ্যের পতন হবে, আমি নিজে ধ্বংস হয়ে যাব, এই কথা অবগত হয়ে যাওয়ার পরে বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। আজ থেকে বনী ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, প্রত্যেকেই আঁচড় ঘরেই গলা টিপে হত্যা করে দেবে, মেয়েগুলোকে জীবিত রাখবে। এত বড় অপরাধী সুপরিকল্পিত ভাবে কচি কচি শিশুদের যে হত্যা করে, আজকে যে ইহুদি ইসরায়েল যেভাবে হত্যা চালাচ্ছে, সুপ্রিয় ভাই এবং বোন, এর থেকেও কঠোর ভাবে হত্যা করেছিল সেদিন ফেরাউন। এর থেকেও কঠোর ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল ফেরাউন। সেই ফেরাউনের কাছে যখন আল্লাহ তাআলা মুসা এবং হারুনকে পাঠাচ্ছেন, তখন বলছেন যে কোমল ভাবে, নম্র ভাবে তাকে কথা বলবে, যাতে সে ভয় করে অথবা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সে উপদেশ গ্রহণ করে অথবা ভীত এবং সন্ত্রস্ত হয়ে যায়। তো মুসা এবং হারুন আলাইহিস সালাম এই প্রেক্ষাপটেই তখন বলেছিলেন, আল্লাহ ক্বালা ইন্নানি নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও ইয়াতকা। মুসা এবং হারুন বলছে, আল্লাহ এমন অত্যাচারীর কাছে আপনি পাঠাচ্ছেন, এমন জালেমের কাছে আপনি পাঠাচ্ছেন, আমাদের ভয় হচ্ছে, নিশ্চয়ই আমরা ভয় করছি যে সে বাড়াবাড়ি করবে, সে সীমা লঙ্ঘন করবে, সে অত্যাচার করবে আমাদের উপরে। তো মুসা এবং হারুন আল্লাহর নির্দেশ দেওয়ার পরেও ভয় করছে, কত বড় অপরাধী ছিল, আর তারপরেও আল্লাহ তাআলা বলছেন তার কাছে গিয়ে কর্কশ ভাবে না, কর্কশ ভাবে না, পুলিশ ও দারোগার মতো করে না। একজন দায়ী, একজন মোবাল্লিগ, একজন সংস্কারককে একজন ডাক্তারের মতো আচরণ করতে হবে।
যে পাগলা হাসপাতালে যখন পাগলাদেরকে নিয়ে যাওয়া হয়, পাগলা রোগীরা ডাক্তারদেরও কত মেরে দেয়। ডাক্তার কিন্তু রেখে যান না, যে ডাক্তার রেগে যান না। তো যারা সমাজ সংস্কার এবং সংশোধন করবেন, বিপরীতে যিনি আছেন, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, যাদের সংস্কার সংশোধন করা হচ্ছে, তারা রাখবে, তারা উত্তেজিত হবে। আপনাকে কিন্তু নম্র থাকতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে উত্তেজিত হলে হবে না, আপনাকে উত্তেজিত হলে হবে না। একেবারে নম্রভাবে, মার্জিতভাবে আপনাকে দাওয়াত দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বললেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা। মুসা আলাইহিস সালাম যাও, মুসা হারুন তোমরা দুজনে যাও, ভয়ের কোনো কারণ নেই। তার কারণ আমি সবকিছু শুনছি এবং আমি সবকিছু দেখছি, আমি সবকিছু শুনছি এবং আমি সবকিছু দেখছি। মুসা এবং হারুন আলাইহিস সালাম এবার ফিরআউনের কাছে চলে গেলেন। তারপরে দাওয়াত দিয়েছিলেন। এর পরবর্তী আয়াত শুরু হয়ে গেছে। আপনার সূরা তোহা 20 নম্বর সূরার 42 থেকে 47 নম্বর আয়াত শুনবেন। আমি এর পরে আয়াত উল্লেখ না করে, যেহেতু মূল কিছু পয়েন্ট আপনাদের সম্মুখে উত্থাপন করব, এজন্য এই প্রসঙ্গেই সূরা নাজিয়াতে চলে গেলাম। সূরা নাজিয়াত 79 নম্বর সূরার 18 এবং 19 নম্বর আয়াত দ্রষ্টব্য। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ফাকুল হাল্লাকা ইলা আনতা যাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। জবরদস্তি দাওয়াত নয়, জবরদস্তি দাওয়াত নয়, জবরদস্তি আমার কথা শুনতে হবে না। আল্লাহ বলছেন, ফাকুল হাল্লাকা আনতা যাক্কা, মুসা তুমি বলো, ফিরআউনকে বলো, আপনার কি ইচ্ছা আছে যে আপনি উপদেশ গ্রহণ করবেন? আপনার কি ইচ্ছা আছে আনতা যাক্কা, আপনি পবিত্র হবেন? মুসা আলাইহিস সালাম গিয়ে ফিরআউনকে বললেন, আপনার কি ইচ্ছা আছে? আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি আগ্রহ থাকে আপনার পবিত্র হবার। দেখুন কথা কত সুন্দর। আমি পবিত্র করব এ কথা বলছেন না, আমি পবিত্র করব এ কথা বলছেন না, ফিরআউনকে বলছেন আপনার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? আপনার যদি আগ্রহ থাকে, বলপূর্বক আপনাকে কোনো কথা শোনাবো এমন কোনো কথা নয়। আপনি যদি শুনতে চান, আপনার যদি আগ্রহ থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আমি কিছু কথা বলবো। আপনি যদি পবিত্র হতে চান, ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আর আমি আপনাকে পথ নির্দেশনা দিব আপনার প্রতিপালকের দিকে। ফাতাখশা হতে পারে এই উপদেশ শুনে আপনার হৃদয়ে আল্লাহর ভয় ভীতি সঞ্চারিত হবে। নিজের দিকে আহ্বান করছে এমন কিনা? ফিরআউন নিজেকে আনা রাব্বুকুম আলা বলেছে, আমি হলাম সবথেকে বড় রব, আমি হলাম সবথেকে বড় প্রতিপালক। আর মুসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে বলেছে, ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি আপনাকে পথ নির্দেশনা দেব আপনার প্রতিপালকের দিকে, আপনার প্রতিপালকের দিকে। আপনার প্রতিপালকের উপদেশ শুনে, আপনার প্রতিপালকের পরিচয় সম্পর্কে অবগত হয়ে হতে পারে আপনার হৃদয়ে ভীতি সঞ্চার হবে, আপনি উপদেশ গ্রহণ করে আপনি ধন্য হবেন। তো একজন দায়ী সদা সর্বদা নিজের দিকে কখনো আহ্বান নয়, নিজেকে কখনো বড় করে প্রকাশ নয়, আমিত্ব এবং গর্ব এর মধ্যে কখনো থাকবে না, এর মধ্যে কখনো অহংকার থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, বিনীত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহর রহমতের কারণে, আল্লাহর দয়ার কারণে তুমি নম্র হয়েছিলে, এবং তুমি নম্র হয়েছিলে, তুমি যদি কর্কশভাষী এবং কঠোর হৃদয় হতে, তাহলে তোমার কাছ থেকে তারা দূরে সরে যেত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 159 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, তুমি যদি কর্কশভাষী কঠোরভাষী হতে, তাহলে তোমার কাছ থেকে জনগণ দূরে সরে যেত। আমাদের সমাজে পরিবর্তন কেন আসে না? সুপ্রিয় ভাই বোন, আমাদের এই দাওয়াতের প্রসেস এবং পদ্ধতিগুলো সমাজ সংশোধন করতে হবে। এই বিষয়ে আমাদের সূক্ষ্ম ধারণা নেই। এজন্য যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছেন তাদের অবশ্যই ট্রেনিং নেওয়া একান্ত কর্তব্য। সুপ্রিয় ভাই বোন, আমরা কে জানি না যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে? আমাদের কারো অজানা আছে? কি বলছেন? 5 ওয়াক্তের নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এ কথা আপনারা জানেন না? জানেন না? সুদ হারাম, এ কথা জানেন না? জানেন না? জুয়া লটারি হারাম, এ কথা জানেন না? জানেন না? মানুষ হত্যা করা হারাম, এ কথা জানেন না? জানেন না? অন্যায় অত্যাচার হিংসা বিদ্বেষ এগুলো হারাম, এ কথা জানেন? নামাজ রোজা হজ যাকাত এগুলো ফরজ আপনারা জানেন। কোন বিষয়টা আপনাদের অজানা? আজকে যে কোনো কথাই বলি না কেন বলবেন আপনারা যে আমরা জানি। অবশ্যই জানি। তাহলে পরিবর্তন আসছে না কেন? আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, এখানে আমাদের ত্রুটি রয়েছে।
পদ্ধতিগতভাবে আমরা আসলে আপনাদের সেইভাবে সমাজ সংস্কার এবং সংশোধন করতে পারিনি। উদাহরণ অনেকেই শুনেছেন, বাচ্চাদের ওই আপনার হাঁড়ি, কাঁচা হাঁড়ি, মাটির যদি হাঁড়ি বানানো হয় তো যতক্ষণ নরম থাকে ততক্ষণ যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারেন। শুধু মাটির বলে নয়, আপনি সিলভারের বলুন, আপনি লোহার বলুন, আপনি সোনার বলুন, যে কোনো জিনিসের যখন সেটা গলানো থাকে, গলানোর অবস্থায় যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বানাতে পারেন। আপনার লোহাকে গলিয়ে আপনি চাকু বানাতে পারেন, ছোলা বানাতে পারেন, দা বানাতে পারেন, আপনার হাঁসুয়া বানাতে পারেন, জি পারেন। আপনি সোনাকে গলিয়ে আপনি কানের দুল বানাতে পারেন, আপনি গলার গয়না হার বানাতে পারেন। যতক্ষণ গলানো আছে ততক্ষণ, যখন সেটা পাকা হয়ে যাবে, মাটির হাঁড়ি যেভাবে ইচ্ছা বানাতে পারেন। সুপ্রিয় ভাই বোন, বড় হয়ে যাওয়ার পরে আজকে আমাদের সমাজে আমাদের কথার প্রভাব হচ্ছে না। এর দুটো কারণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। এক নম্বর হচ্ছে আমাদের কচিকাচারা মসজিদে যায়, মাদ্রাসায় কেউ সবাই মাদ্রাসায় যায় না, মাদ্রাসায় গেলেও অনেক পরে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কচিকাচারা মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে তাদের শিক্ষা কি দেওয়া হয়? মসজিদে যাওয়ার পরে ওই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া হয় আলিফ বা তা সা থেকে নিয়ে আপনার কোন রকম কোরআন যাদের পড়তে শিখে নেই, খালাস। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়াতুল হাসাবিরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সক্ষম যুবক ছিলাম। ফাতাআল্লামনা আল-ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামা আল-কুরআন, আমরা ঈমান শিখেছি কোরআন শিখার আগে। সুম্মা তাআল্লামনা আল-কুরআন, তারপর কোরআন শিখেছি। ফাসদাকা বিহি ঈমানা, আর কোরআন শিখার মাধ্যমে আমরা নিজেদের ঈমানকে বৃদ্ধি করেছি। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 61। তাহলে আমাদের ওই প্রশিক্ষণের ত্রুটি রয়েছে। যে কোরআন আমরা শিখাবো, কিন্তু কোরআন শিখার আগে আমাকে ওই বাচ্চাদের মগজে, মস্তিষ্কে, হৃদয়ে ইসলামী আকীদাটা গেঁথে দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সময় আর নেই, কথা জিজ্ঞেস করছি না। আমি পরপর 4-5টা জালসাতে এই কয়েকদিনের মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম, যারা 30 থেকে 10 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত, 60 বছর ধরে নামাজ পড়ছেন, একজন বলছেন 10 বছর ধরে, একজন বলছেন 30 বছর ধরে, একজন বলছেন 50 বছর ধরে, একজন বলছেন 60 বছর ধরে নামাজ পড়ছি, বুঝতে পেরেছেন? এই ধরনের ব্যক্তিকে জিজ্ঞেস করছি যে ঈমান কাকে বলে, বা ঈমানের রুকুন কয়টি? ঈমানের রুকুন, সুপ্রিয় ভাই বলবো, নামাজের রুকুন আছে না নেই? নামাজের রুকুন আছে। যেমন নামাজের রুকুন আপনার রুকু, নামাজের রুকুন সাজদা। তো আপনার কিয়াম করলাম, রুকু না করে যদি সাজদায় চলে যায়, তাহলে আপনার নামাজটা হবে সহসিদ্ধে দিয়ে, এটা পূর্ণ হবে না। রাকাতটাকে পুনরায় ঘুরিয়ে করতে হবে, রুকুন প্রত্যেকটা আদায় করতে হবে। কয়টি, তার তাৎপর্য কি, এ বলা তো দূরের কথা, ঈমানের রুকুন কয়টি এটাই তারা বলতে পারছেন না। আমি বলেছিলাম এর জন্য ব্যর্থতা হচ্ছে আমাদের, যে আমরা সঠিক শিক্ষা আপনাদের দিতে পারি। সমাজ সংশোধন করার জন্য যে প্রণালী এবং পদ্ধতি ছিল সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, বাস্তবায়ন করতে পারি। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য প্রত্যেক মসজিদের ইমাম যারা বক্তব্য শুনছেন, যারা আলোচনা শুনছেন, তাদেরকে বলবো যে প্রত্যেক বাচ্চি ছেলে মেয়ে যারা মসজিদে আসছে তাদেরকে আকীদা সম্পর্কিত বই, ঈমান কি, ঈমানের রুকুন কয়টি, স্তম্ভ কয়টি, পিলার কয়টি, ইসলাম কি, ইসলামের পিলার কয়টি, আল্লাহর পরিচিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পরিচিতি, এবং ইসলাম সম্পর্কে পরিচিতি, মৌলিক বিষয়গুলো, এবং কোরআন সম্পর্কে পরিচিতি, এগুলো আপনাদেরকে দিতেই হবে, এগুলো শিখতেই হবে। যদি কোচি অবস্থায় যদি এই শিক্ষাগুলো বাচ্চারা পেত, তাহলে আমাদের সমাজে আজ 90% বেনামাজি হতো না। আজকে সুদ হারাম জেনেও সুদ খেত না, নামাজ না পড়ে জাহান্নামে যাবে, এটা জানার পরে ওরা বেনামাজি হতো না। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজের চিত্রটাই আলাদা হতো। 2 নম্বর পদ্ধতি, কিভাবে আমরা সমাজ সংশোধন করব। একটা মানুষকে নিকটে টানার থেকে অনেক সময় আমরা পুড়ে ফেলে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, একদা এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। জি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কখনো কখনো আলোচকরা বলতেন একজন অমুসলিম মসজিদে প্রবেশ করে পেশাব করতে শুরু করলেন। ইয়ে অমুসলিম না, যে মসজিদে প্রবেশ করে পেশাব করেছিল সেই ব্যক্তি মুসলমান, মুসলিম। সুনানে তিরমিজি হাদিস নম্বর 147, মসজিদে প্রবেশ করে নামাজ পড়েছে। সুনানে আবি দাউদ 380 নম্বর হাদিস। সহিহ বুখারীতে ওই হাদিসটি আছে সংক্ষিপ্ত ভাবে, সহিহ বুখারী হাদিস নম্বর 220। সুপ্রিয় ভাই বোন, একজন মুসলিম মসজিদে প্রবেশ করলো, নামাজ পড়লো, নামাজ পড়ার পরে মসজিদের এক ধারে পেশাব করতে শুরু করেছে।
সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে গেলেন, তার দিকে ধাবিত হয়েছেন। আরে তুমি কি করেছো? তাকে ডাকছেন, ধমক দিতে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেড়ে দাও, তাকে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। পেশাব করা হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের যারা পেশাব করেননি তাদেরকে বললেন, এক বালতি পানি নিয়ে এসে ওই প্রসাদের উপরে বসিয়ে দাও। আর ওই যে ভদ্রলোক পেশাব করেছিলেন তাকে বললেন, এটা মসজিদ, এটা ইবাদতের স্থান, যেখানে কোরআন তেলাওয়াত করতে হয়, জিকির করতে হয়, আল্লাহর ইবাদত উপাসনা করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। এখানে আবর্জনা নিক্ষেপের মলমূত্র ত্যাগ করার এটা জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সাহাবাদেরকে বলেন, ওকে তো এই কথা বললেন, কোনো ডাকলেন না, কোনো ধমক দিলেন না, কিচ্ছু না। আরে মসজিদে পেশাবটা এই জন্যই করেছি যে ওটা জানে না যে এখানে পেশাব করতে হয় না, এ বিষয়ে তো তার অজ্ঞতা ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মার্জিত ভাবে কোনো প্রকারের ধমক দিলেন না, ডাকলেন না, তাকে বললেন যে এখানে এই জায়গাতে এটা পেশাব করার জায়গা না, পেশাব করার জায়গা না। তারপরে সাহাবাদেরকে বললেন, যারা একটু ধমক দিচ্ছিলেন, যারা ডাকতে যাচ্ছিলেন, তাদেরকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে কোমলতা অবলম্বনের জন্য, নম্র ব্যবহার করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য, কঠোর ব্যবহার করার জন্য তোমাদের প্রেরণ করা হয় নাই। সহিহ বুখারী হাদিস নম্বর 220। আজকে যদি কেউ যদি মসজিদে এসে প্রসাদ করে, তাহলে আমরা কি করি? যে অনেক জায়গায় গন্ডগোল হয় না, আমাদের মসজিদের আগামী সামনে দিয়ে যদি অমুসলিমরা যদি বাদ্যযন্ত্র বাজিয়ে যেতে শুরু করে, তাহলে আমরা উত্তেজিত হয়ে যাই, মারপিট শুরু করি। আরে আমার ঘরে বাদ্যযন্ত্র চলছে, আপনার ঘরে বাদ্যযন্ত্র চলছে, ও তো জানে না, ও তো জানে না। সুপ্রিয় ভাই বোন, ওকে জানান, ওকে আপনি জানান। আপনি বাদ্যযন্ত্র থেকে বিরত হয়ে, হারাম জিনিস থেকে আমি নিজেরা বিরত হই, কিন্তু আমরা অপরাধ করে সেটা অপরাধ না। অন্য লোক যদি আমার মসজিদের সামনে দিয়ে কোনো কিছু করে, তাহলে তখন আমরা উত্তেজিত হয়ে যাই, ফলে দাঙ্গা ফাসাদগুলো সৃষ্টি হয়ে যায়। এইভাবে সমাজ সংস্কার এবং সংশোধন হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে যারা বাধ্য করেছিল, মক্কাবাসী অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অষ্টম হিজরিতে মক্কা বিজয় করার পরে তাদেরকে ক্ষমা করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে, তারা অতীতের নিজেদের কর্মকে স্মরণ করে, তারা আতঙ্কিত হয়ে নিজেদের ঘরে প্রবেশ করে জানালা দরজা বন্ধ করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকুল কামা ক্বালা ইউসুফ, আকুল ইয়াম কামা ক্বালা ইউসুফ, আজ আমি তাই বলবো, ইউসুফ আলাইহিস সালাম তার হিংসুক ভাইদের জন্য যা বলেছিলেন, তার হিংসুক ভাই যারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে উদ্যত হয়েছিল, তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজ তোমাদেরকে কোন প্রকারের ভর্ৎসনা করা হচ্ছে না, আজ তোমাদের কোন প্রকারের ভর্ৎসনা করা হচ্ছে না, তোমাদের আল্লাহ ক্ষমা করো, আল্লাহ অত্যন্ত দয়াশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ক্ষমার কথা ঘোষণা করলেন, বদলা নেওয়া তো দূরের কথা, প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন পুরুষ এবং 2 জন মহিলা ব্যতীত মক্কার সমস্ত কাফের এবং মুশরিক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, অনেক সাহাবা সাহাবিয়াকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রদর্শন করতো, তাদেরকে কুরুক্তিও করলেন না, তাদেরকে ভর্ৎসনা করলেন না, তাদেরকে বললেন না যে তোমরা ইসলামে প্রবেশ করে নাও না তো হত্যা করে দেবো, এই কথাও বললেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার সাগর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রদর্শন করলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাখারাজু কাআন্নামা নাশারু মিনাল কুবুর ফাদাখালু ফিল ইসলাম, তারা ঘর থেকে বের হচ্ছে যেন কবর থেকে হাসরের ময়দানে উত্থিত হচ্ছে, একেবারে নিরাশ উদাসীন চেহারা নিয়ে, উদাসীন মুখমণ্ডল নিয়ে, তাদের মুখে চোখে মুখে হতাশার ছাপ, তাদের অপরাধের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন তাদেরকে ক্ষমা করার, তাদেরকে ভর্ৎসনা না করার। ফাদাখালু ফিল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শে তারা অনুপ্রাণিত হয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা দ্বীনে ইসলামে দীক্ষিত হয়ে মুসলমান হয়ে গেলেন। ইমাম বাইহাকী সুনানুল কুবরা 18275,
সমাজ সংস্কারের পদ্ধতি কি? সুপ্রিয় ভাই এবং বোন, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। সাহাবায়ে কিরাম বসে আছেন, মাজমা আছে, সভাতে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এক যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছে, আল্লাহ রাসূল ইজানি বিজনা, আমাকে ব্যভিচারের অনুমতি দিন। পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনুমতি চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ব্যভিচারের জিনার আমাকে অনুমতি দিন। সাহাবায়ে কেরাম তো একেবারে রাগান্বিত হয়ে তার দিকে ধাবমান, আরে তুমি বলছো কি বেয়াদব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাহ মাহ, থামো থামো থামো, তোমরা উত্তেজিত হও না, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও, উত্তেজিত হও না, শান্ত হও। তারপরে ওই যুবককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে বসালেন, আর নিজের কাছে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজের কাছে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার মায়ের সাথে ব্যভিচার করবে? বলছে না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে আপনার প্রতি কুরবান করুক, আমি আমার মায়ের সাথে ব্যভিচার করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তা তোমার মেয়ের সাথে করবে? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকবার সে বলছে না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে আপনার প্রতি কুরবান করুক। পরিশেষে আল্লাহ রাসূল বললেন, তবে তুমি কি তোমার বোনের সাথে এই কাজটা করবে? পরিশেষে বললেন, তুমি কি তোমার মাসির সাথে, তোমার পিসির সাথে এই কাজটা করবে? সে প্রত্যেকবারই বলল, আল্লাহর কসম করে বলছি, আমি এটা আমাদের ওই আত্মীয় স্বজন কারোর সাথে আমি এটা করবো না, আল্লাহ আমাকে আপনার প্রতি কুরবান করুক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকেরাও তো এটা চাই না, লোকেরাও এটা চাই না যে তাদের কারোর সাথে এই কাজটা করা হোক। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির উপরে হাত রাখলেন, অতঃপর বললেন, আল্লাহু মাগফির যামবাহ ওয়া তাশহির কলবাহ ওয়া হাসিন ফারজাহ। বর্ণনাকারী বলছেন, এরপরে সেই যুবক কোন অশ্লীলতার ধারে কাছেও যায়নি, আপনার কোন মহিলার দিকে আপনার চোখ খুলে আর তাকায়নি। সুপ্রিয় ভাই ও বোন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 22,211 ও 12। সমাজ সংস্কার এবং সংশোধনের পথ ও পদ্ধতি, সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে পদ্ধতি গুলো জানতে হবে। এই সমাজ সংশোধন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। আলোচনা করে এসেছেন, আমার সম্ভবত শেষ হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আলোচনা শেষ করব, শুধু কথা বলে কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকটি কথা আমি প্রেক্ষাপটে করে দিই, তার কারণ একটু দেরিতে শুরু করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি শেষ করতে যাচ্ছি